বেটা হবে যাওস না কি একটা অবস্থা, বাসায় সারাদিন থাকতে পারি না বেটা, খালি জ্বালায়। বাইরে আইসি একটু চিল করবো, আড্ডা দিব বেটা, তো লাগে এনে ওদের না কল দিয়ে জ্বালাইতেছি, বিরক্ত করতেছে, ভালো লাগে না। আসলে কি বন্ধু, বাপ মার অবহেলা করতে নাই। যার বাপ মা নাই সেই বুঝে বাপ মার আসল মূল্য। অবহেলা করিস না, যা বাসায় যা। মাইন্ড করলি না, কি পোলাবেন সিরিয়াস হয়ে যায় সব জায়গার ভিতরে, বুঝি না কিছু। আজ ছবি তুলে দোস, ওয়েদারটা কিন্তু জোস, ভালোই ভালোই লাগতেছে। এ টাকা লালা দিক থেকে সুন্দর হয়েছে কিন্তু ওয়েদারটা কিন্তু সেরা একটা ওয়েদার আজকে। কি রে কল দিল? হ্যালো রাফি, হ্যাঁ কই তুই বেটা? আরে এই যে রোহান গো ছাদে বই রইছি, বাট আড্ডা দিতেছি। তাড়াতাড়ি বাসায় আয়। তোর বাসায় আমু কিছে? বাসায় গেছিস? আমার বাসায় না, তোর বাসায় আয়, তাড়াতাড়ি আয়। আমার বাসায় কি লিগা কিছে ক? তুই ইমার্জেন্সি, তাড়াতাড়ি আয়। তো আন্টি তো চোখ খুলতেছে না। কি কি কস? কি রে, কি হইছে? দোস আমু চোখ খুলে না, দোস কি হইছে তোর? মা। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম শিক্ষক এবং প্রথম ভালোবাসা। তাদের প্রতি খারাপ আচরণ শুধু অকৃতজ্ঞতাই নয়, নিজের মূল্যবোধ হারানোরও নামান্তর। যারা আমাদের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করেন, তাদের প্রাপ্য সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা। একদিন বাবা মা থাকবেন না, তখন শুধুই থেকে যাবে আফসোস। তাদের জীবিত থাকতে ভালোবাসা আর সম্মান দেখান, কারণ পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক বাবা মা। চলুন বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্বটা মনে রাখি প্রতিদিন।